নমস্কার বন্ধুরা, আজকে আবারও চলে এসেছি একটি নতুন রেসিপি ভিডিও নিয়ে আপনাদের কাছে। আর আজকের ভিডিওটা শুরু করছি আগের দিন থেকে। আগের দিন একদম সকাল সকাল ভোরবেলা আমরা চলে গেছিলাম পুজো দিতে। আর আমরা গেছিলাম মহারাজের বাবা যেখানে ছোট থেকে বড় হয়েছে, অর্থাৎ বর্ধমানে। সেখানে আমরা গিয়ে পুজো দিলাম। প্রথমে এখানে গেলাম সর্বমঙ্গলা বাড়িতে। এখানে একটু পুজো দিয়ে নিলাম। আর এখানে আমরা আগেও এসেছি, এখানে খুবই জাগ্রত মন্দির। এরপর আমরা চলে গেলাম এখানে 108 শিব মন্দিরে। তো এখানেও মহারাজ খুব ভালোভাবে, ওর কিন্তু একটুও পায়ে ব্যথা হচ্ছিল না, বেশ সুন্দর আমাদের সঙ্গে হাঁটছিল। তারপর এখানে গেলাম সায়েন্স মিউজিয়াম, যেখানটায় মহারাজ অনেক খুব ভালো ভালো অ্যাক্টিভিটি করলো। শুধু মহারাজ না, আমাদের জন্য খুব ভালো ভালো অ্যাক্টিভিটি ছিল, সাইক্লিং করা, আরও অনেক কিছু। পুরোটা তো আর দেখাতে পারলাম না। এটা একটা গোলক ধাঁধা ছিল। হ্যাঁ, একই রকম। তো এখান থেকে আমরা বেরিয়ে এলাম আর এখানে একটা পার্কে গেলাম। তো তখন হালকা হালকা বৃষ্টি হচ্ছিল, মানে খুবই সামান্য ছিটেফোঁটা বৃষ্টি হচ্ছিল। আর শ্রাবণ মাসের শেষ সোমবারে আমরা গিয়েছিলাম, তো সে কারণে এই সময় একটু বৃষ্টি হয়ই। তো চলুন আর বেশি দেরি না করে শুরু করা যাক আজকের রেসিপি। আজকের রেসিপি সয়াবিনের কোপ্তা কারি। আমি কিভাবে বানাচ্ছি সেটাই আমি শেয়ার করছি, এবং সম্পূর্ণ নিরামিষ রেসিপি। আমি এখানে সফল আর সয়া চাংস নিয়ে নিয়েছি, আর এখান থেকে আমি বার করে নিচ্ছি সয়াবিন। খুব বেশি সয়াবিনের প্রয়োজন হয় না, যেহেতু কোপ্তা কারি হবে, তাই এর মধ্যে আরও কিছু মশলাপাতি পড়ে, এবং সে কারণে কিন্তু খুব বেশি সয়াবিনের দরকার হয় না। সয়াবিনটাকে আমি গরম জলে লবণ দিয়ে একটু ভালোভাবে সেদ্ধ করে নিলাম, এবং সেদ্ধ করে নেওয়ার পর আমি ভালোভাবে সয়াবিনটাকে আমি কিন্তু এইভাবে জলটা বের করে নিয়ে নিচ্ছি। জলটা খুব ভালোভাবে কিন্তু বের করে নিতে হবে, তাহলে সয়াবিনের কিন্তু ভেতরে জল জল ভাব থাকে না। এরপর মিক্সিতে ভালো করে একটা পেস্ট বানিয়ে নিলাম। খুব বেশি মিহি পেস্ট বানানোর দরকার নেই। এরপর এই সয়াবিনের পেস্টের মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দিচ্ছি। প্রয়োজন মতন ঝাল অনুযায়ী আপনারা লঙ্কাটা দেবেন। এরপর হলুদ দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি 1 চামচ, আর এখানে জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, গরম মশলা গুঁড়ো। এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে বেসন। প্রয়োজন মতো বেসন দিয়ে দিচ্ছি, খুব বেশি বেসনের প্রয়োজন নেই। এখানে 2 চামচ মতন, 2 থেকে আড়াই চামচ মতন বেসন দিয়ে দিচ্ছি। আপনারাও সেটা বুঝেই দেবেন, যাতে একটা মাখো মাখো ব্যাপারটা থাকে আর কি। তো এরপর আমি ভালো করে মুঠো করে নিচ্ছি, আর এইভাবে গোল্লা পাকিয়ে আপনারাও আপনাদের সাইজ মতন বুঝেই করবেন। একেবারে গোলও করতে পারেন বা এরকম ডিম্বাকৃতও করে দিতে পারেন। এরপর সর্ষের তেল গরম করে এর মধ্যে আমি ভেজে নিচ্ছি এই বড়াগুলোকে। আপনারা না রাত্রে বা সন্ধ্যাবেলায় কখনো চায়ের সাথে আপনারা এরকমভাবে কিন্তু বড়া ভেজেও খেতে পারেন, সেটাও কিন্তু খুবই ভালো লাগে। আর আমি সম্পূর্ণ নিরামিষ করেছি এই রেসিপিটা, আপনারা চাইলে এর মধ্যে পেঁয়াজ বেটেও দিতে পারেন। তো এরপর আমি এখানে টমেটো কুচি, আদা, গোটা গরম মশলা, জিরে আর গোটা গরম মশলা, তেজপাতা নিয়ে নিয়েছি। তেলের ওপর দিয়ে দিয়েছি গোটা গরম মশলা, জিরে, তেজপাতা, আর তারপর একে একে দিয়ে দিচ্ছি এখানে টমেটো কুচি, আদা কুচি, লবণ দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। লবণটা দিলে কি হয়, টমেটোটা ভালোভাবে গলে যায়, আর টমেটোটা গলে গেলে ঝোলের টেস্ট কিন্তু অনেক বাড়ে। তো এরপর আমি 1/2 চামচ মতন হলুদ দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, দিয়ে আর একটু ভালোভাবে কষিয়ে নেব। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি হিং দিয়ে দেওয়ার পর এখানে আমি মশলা যেটা আমি গুলে রেখে দিয়েছিলাম, এর মধ্যে ছিল হলুদ, সামান্য একটু জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো,
সেটাকে আমি মশলাটা যাতে পুড়ে না যায় সে কারণে আমি জলে গুলে নিয়েছিলাম। এরপর ভালোভাবে কষিয়ে আমি জল দিয়ে দিলাম, আর জল দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে ফুটিয়ে নেব। ভালোভাবে ফুটে আসলে নামানোর ঠিক আগে আমি এই বড়াগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম, আর সামান্য পরিমাণ এখানে আমি গরম মশলা দিয়ে দেব, আর একটু ঘি দিয়ে দিতে পারেন, তাতে খুব সুন্দর কিন্তু টেস্ট হয়। আমি এখানে 1 চামচ ঘি দিয়ে দিলাম, যেহেতু নিরামিষ কোপ্তাকারি তাই এর টেস্ট কিন্তু ঘিয়ে অসাধারণ লাগে। আপনারা বাড়িতে ট্রাই করে দেখুন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আর দেখা হবে আরেকটি নতুন রেসিপি ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিও এইভাবে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।